হ্যালো হাই এভরিওয়ান, চলে এলাম আবারও একটা নতুন লং ভিডিও নিয়ে তোমাদের সামনেই। আমি কাবেরী। তো দেখো, এখানে 7 পাক ঘোরাচ্ছিল আমার ভাইগুলো, পিসির ছেলে, আমার জেঠুর ছেলে, আমার নিজের ভাই দুটো। তো সবাই মিলে আমাকে ঘোরাচ্ছিল। তো আমাকে কিন্তু খুব ভয় লাগতেছিল, কারণ আমি খুব মোটি হয়ে গেছিলাম। তো দেখো, ওইটা ঘোরানোর পর তারপরে আমাদের বিয়ে অর্ধেকটা শেষ, তারপরে আবার আমাদের 7 পাক ঘোরাচ্ছিল। বলে না 7 পাকে বাঁধা, তো ওটাই হচ্ছিল আমাদের। তো দেখো, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমি খুব হাসতেছিলাম, কারণ কি সবাই আমাকে হাসাচ্ছিল। তো আমার বিয়েটা খুব মজাদার হয়েছিল, কারণ কি দেখো, আমার বিয়ে কিন্তু একবার হয়েছিল, তো আমার বাবা আরেকবার বিয়ে দিল আমাকে। তো আমার বিয়েটা হয়েছিল দুবার। সেটা খুব হাস্যকর ব্যাপার, কারণ কি আমার যখন বিয়ে হয়েছিল কোর্ট ম্যারেজ করেছিলাম। তো কোর্ট ম্যারেজে তখন আমি আমার বাবাকে ডাকতে পারিনি। তখন আমার বাবা আবার আমাদের মধ্যে বলে পুষ্টিটাতে লাগে, মানে বাবা যখন জন্ম দিয়েছে কর্মটা করতে হবে ওনাকেই, না হলে ও পাপের ভাগী হয়ে যাবে। তার জন্য আমার আবার আরেকবার বিয়ে দিল। তো বিয়েটাতে সে এনজয় করলাম। তো এখানে 7 পাক ঘোরাচ্ছিল, পিছনে আমার দিদি ছিল। তো আমার বিয়েটা হচ্ছে এরকম। তো বাবার নিয়মটা পালন করার জন্য এটাও হয়ে গেল। আর আমার বিয়েটা, আমার যখন বাচ্চা হয়ে গেছিলো, বাচ্চা হওয়ার পরে কিন্তু এই বিয়েটা হলো। কারণ কি, আমি প্রেগনেন্ট অবস্থায় বাপের বাড়ি আসার পর আমি সেখানেই ছিলাম। তখন আমার বেবি হওয়ার পরে কিন্তু এই বিয়েটা আমার হলো। শুনতে অনেক হাস্যকর, কিন্তু আমার বিয়েটা এরকমই হয়েছে। অনেকে বলতে পারো যে বাচ্চা হয়ে যাওয়ার পর, অ্যাকচুয়ালি আমার আগেই হয়েছিল, বলেই দিলাম তোমাদেরকে। তারপরে আবার বাবার এই যে কর্তব্যটা পালন করার জন্য এটাই হলো। তো আমার শ্বশুর, আমার আমার নিজের বাড়িতে এই বিয়েটা আবার হলো। তো সবাই খুব এনজয় করেছে, মস্তি করেছে। তো যাই থাক, বাবার যেটা কর্তব্য ছিল, অনেক মানুষই বলছিল যে তোমার মেয়েটার যে কর্মটা ওটা তুমি করে দাও, তাহলে তুমি আর কোনো টেনশন নাই, সব কিছু হয়ে যাবে। তার জন্য বাবা সেটাকে লোক যেন কিছু না বলতে পারে, তার জন্য সেটা হয়ে গেল। তারপরে দেখো, আমাদের এখানে 7 পাক ঘোরানো তো এখনও হচ্ছে না। আর আমার বর তো অন্য কাস্টের, তোমরা অনেকেই হয়তো জানো, কারণ আমার ফটো ভিডিও। আমরা হচ্ছে রাজবংশী, ও হচ্ছে মহারাষ্ট্রিয়ান। তো যাই থাক, তো আমাদের বিয়েটায় যে এখন 7 পাক ঘোরার পর আমাদেরকে প্রণাম করতে হলো। প্রণাম করার পরে যে আমাদের এখন আবার বিয়েতে বসিয়ে দিল। তো এখন আবার বিয়ে হচ্ছে। এই যে দেখো মণ্ডপটা, বিয়ে তো শেষ। তারপরে পুরো ডান্স করছিলাম আমরা, পুরো নাচানাচি। যে দেখো, সবাই মিলে আমরা পুরো মস্তি করতেছিলাম, আমার বর, আমি, সবাই নেচে গেছে। তো পুরো একদম এনজয় করতেছিলাম বাড়িতেই, যখন বাড়ির বিয়ে, তাই না বন্ধুরা? তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।